চকরিয়া আল হুদা মহিলা মাদ্রাসা ও হাফিজখানার পরিচালক। আপনি নতুন করে চকরিয়া পৌর শহরের মধ্যে এখানে একটি প্রতিষ্ঠান আপনি উদ্বোধন করেছেন। আমরা এখানে দেখেছি চকরিয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ কমি মাদ্রাসার যারা পরিচালক এবং অধ্যক্ষরা মোহতেমরা আছে, অধিকাংশ এখানে শিক্ষকরা আপনি এখানে এসে এই প্রতিষ্ঠানটি আজকে উদ্বোধনীয় আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন। এরা সুন্দরভাবে আলোচনায় করেছেন, সেটা আমরা ভিডিও ধারণ করেছি। আমরা সাংবাদিকরাও আসছি, রাজনৈতিক নেতৃবৃন্দরাও আসছে, এখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও আসছে। আপনি যে প্রতিষ্ঠানটি করতেছে এখানে বহুতল ভবন রয়েছে। এখানে উল্লেখ করা হচ্ছে শুধুমাত্র এই যে নারীদের ইসলামিক শিক্ষা দান করা হবে এবং হাফিজি শিক্ষা দান করা হবে। আপনি ইতিপূর্বে কৈয়ারবিল একটি বিশাল মাদ্রাসায় আপনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। চকরিয়া পৌর শহরে যে নতুন করে যে প্রতিষ্ঠান করার জন্য সবাই আপনাকে সাধুবাদ জানিয়েছে। আপনার এখানে এই যে যারা অভিভাবক তাদের সন্তানদেরকে এখানে শিক্ষা গ্রহণ করার জন্য দিবে, তাদের জন্য কত ক্লাস প্রথম শ্রেণী থেকে কত পর্যন্ত আপনারা এখানে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং তাদের জন্য কী সুযোগ সুবিধা রয়েছে যারা অভিভাবকরা যারা জানতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক চকরিয়া আল হুদা মহিলা মাদ্রাসা। আসলে পুরুষদের শিক্ষার পাশাপাশি মহিলাদের শিক্ষার অনেক গুরুত্ব, যেহেতু মহিলারা হলেন সমাজের অর্ধেক। যদি একজন মা শিক্ষিত হয় তাহলে পুরা পরিবার শিক্ষিত হয়, পুরা সমাজ শিক্ষিত হয়, পুরা দেশ পরিবর্তন হতে পারে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি পাকিস্তানের একজন বড় আলেম বলেন, अगर एक मर्द बनी तो एक फर्द बनी, अगर एक औरत बनी तो एक कौम बनी। একজন মহিলা ধার্মিক হওয়ার কারণে পুরা পরিবার পুরা সমাজ ধার্মিক হতে পারে। যেহেতু চকরিয়া শহরে দীর্ঘদিন ধরে সমস্ত ওলামা ইকরামের একটা আশা প্রত্যাশা ছিল একটা মহিলা মাদ্রাসা পরিপূর্ণ পর্দার অনুসরণকারী, দ্বীনি শিক্ষায় আধুনিক শিক্ষা সম্বলিত একটা মহিলা মাদ্রাসার প্রয়োজন। ওলামা ইকরামের পরামর্শে এবং তাদের উৎসাহে আমি আলহামদুলিল্লাহ এবছর এই মহিলা মাদ্রাসাটা উদ্বোধন করেছি। আজকে উদ্বোধনী অনুষ্ঠান আলহামদুলিল্লাহ অনেক ওলামা ইকরাম, বিজ্ঞ ওলামা ইকরাম এসেছেন। তো আমি এই মাদ্রাসার মধ্যে এবছর যে সমস্ত বিভাগে আমি ছাত্রীদেরকে ভর্তি করাবো, প্রথমত কিতাব বিভাগ, এটা থাকবে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ দশম শ্রেণীতে আমরা হেদায়া ওয়ালাইন পড়াবো। তারপর হেফজ বিভাগ ছাত্রীদের জন্য, মহিলাদের জন্য। এরপরে নুরানি বিভাগ নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত। তারপর যে সমস্ত মহিলারা ঘরে বাসায় থাকেন, নামাজ ভালো করে জানেন না, দোয়া দিয়ে ভালো করে জানেন না, মাসালা মাসাইল ভালো করে জানেন না, পাক পবিত্রতার বিভিন্ন মাসাইল ভালো করে জানেন না, এমনি ঘরে বসে আছেন, তাদের জন্য একটা কোর্স প্রতি মাসে ইনশাল্লাহ একটা কোর্স চালু থাকবে, বয়স্ক মহিলা কোর্স, বা আমরা এখানে নাম দিয়েছি কোরআন ও ফরজাইন শিক্ষা কোর্স। এরপর চতুর্থ আরেকটা বিভাগ থাকবে শর্ট কোর্স, যারা সরকারি মাদ্রাসা অথবা স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করে আসবে তাদের জন্য 6 বছরের দাওরে হাদিস। এটা শুধু কওমি নেসাব নয়, আমাদের কওমি নেসাবের সাথে সাথে আলিয়া মাদ্রাসার জেনারেল বিষয়গুলি আমরা রাখব। পর্যায়ক্রমে ইনশাল্লাহ দশম শ্রেণীর বছর দাখিল পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও ইনশাল্লাহ এখানে থাকবে। এভাবে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা দাওরে হাদিস পর্যন্ত উত্তীর্ণ করবো এই মাদ্রাসাকে। এই আশা রেখে আমি সমস্ত অভিভাবকদের কাছে আবেদন করছি যে চকরিয়া টাউনের মধ্যে একটা ইনশাল্লাহ আধুনিক এবং রুচিসম্মত খাবার, সম্পূর্ণ শরীয়ত সম্মত পর্দার অনুসরণ করে মহিলা শিক্ষিকা দ্বারা নিয়ন্ত্রণ করে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে আপনাদের পরামর্শে সহযোগিতায় আপনাদের একান্ত দোয়ায় আমরা এই মাদ্রাসা চালিয়ে যাব। আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করার জন্য যাচ্ছি। এখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আসছি, এখানে অনেক আলেমদের কথা শুনেছি, তাদের পরিকল্পনা, তাদের মনের যে আকাঙ্ক্ষা, এগুলো অনেক ব্যর্থ হয়ে যাচ্ছে, অনেক প্রকাশ করেছেন, এটাতে আমরাও একমত। কিন্তু এখানে যে বিষয়টা আমরা জানার জন্য যাচ্ছি অভিভাবকদের পক্ষ থেকে, এটি মহিলাদের জন্য মাদ্রাসা এবং মহিলাদের জন্য হাফিজখানা। এখানে এই যে চকরিয়াটি যুগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে রয়েছে লামালি কদম পার্বত্য এলাকার অংশ, একেবারে টেকনাফ থেকে শুরু করে এই অঞ্চল দক্ষিণ অঞ্চলের অংশটা, একেবারে মহেশখালী কুতুবদিয়া, এই যে উপকূলীয় অঞ্চল,
এখানে একমাত্র ঢাকা চট্টগ্রামের সাথে যোগাযোগের ব্যবস্থা চকরিয়া। এই চকরিয়া পৌর শহরে এই প্রতিষ্ঠানটি আপনি আজকে উদ্বোধন করেছেন এবং বিভিন্ন আলেমদেরকে এনে। তো এখানে তো মহিলা হাফেজখানা, এখানে কোনো যদি অভিভাবক তার মেয়েকে আপনার যেমন দূরে আছে লামা বা এখান থেকে আলীকদম, আবার এখান থেকে দূরে মহেশখালী, ওখান থেকে একটা মেয়েকে যদি খাবার দাবার থাকার ব্যবস্থা, তার মেয়ের নিরাপত্তা সবগুলো বিবেচনা করে যে আপনার প্রতিষ্ঠানে রাখার ব্যবস্থা আছে কিনা? জি জি, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আবাসিক অনাবাসিক দূরে যত দূরের হোক না কেন আমরা আবাসিক ব্যবস্থা করেছি, সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা নিয়ন্ত্রিত এবং সম্পূর্ণ নিরাপত্তার সাথে আমরা ছাত্রীদেরকে রাখার ব্যবস্থা করব। এই মাদ্রাসার চতুর্পাশে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করব, যাতে অসাধু উপায় অবলম্বনকারী কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে ইনশাল্লাহ। এভাবে ইনশাল্লাহ আমরা মাদ্রাসা পরিচালনা করার মূলভাব নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু। বেশিরভাগ ক্লাস শিক্ষকরা নারীরাই থাকবে, নারী শিক্ষকরাই মহিলারাই থাকবে। ধন্যবাদ আপনাকে।